নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি চিকেন রেজালার রেসিপি। এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিল সিনথিয়া মুখার্জি। চিকেন রেজালা একটা মোগলাই ডিশ, যেটা বিরিয়ানি, পোলাও বা যে কোনো রকম রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর এটা বানানো ততটাই ইজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে মিডিয়াম পিসে কেটেছি, আপনারা চাইলে ছোটো বা বড় যে কোনো রকমভাবে কাটতে পারেন এটাকে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি টক দই 3 টেবিল স্পুন মতো। টক দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম। তারপরে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিলাম 1 টেবিল স্পুন। নুন দিলাম 1 টিস্পুন। এই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে এভাবেই রেখে দেব ঢাকা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য। এরপর রান্নাটা করার জন্য আমি একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আপনারা কিন্তু চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা এবং একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি দিয়েছি আমি এখানে। 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব একসাথে বেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এটা আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে এটাকে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে সেটাকে পেস্ট করে রেখেছি। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন পেস্ট করে। সেক্ষেত্রে আদা রসুনের আগেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি পুরো মশলা সমেত। এরপর এটাকে একদম লো ফ্লেমে মিনিট 5 মতো কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করা উচিত। 5 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি 2 টেবিল স্পুন টক দই 1 টেবিল স্পুন জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো। মনে রাখবেন ম্যারিনেশনেও নুন দেওয়া ছিল, তাই খুব সাবধানে নুন দেবেন। আর দিচ্ছি শাহি মরিচ গুঁড়ো 1 টিস্পুন বা হোয়াইট পেপার পাউডার। এটা কিন্তু যে কোনো বড় গ্রসারি স্টোরে যেখানে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেই সমস্ত দোকানেই আপনারা এটা পেয়ে যাবেন। আর এই রান্নার জন্য খুব ইম্পর্টেন্ট এই শাহি মরিচ গুঁড়ো। এবার এটাকে একটু ঢাকা দিয়ে কুক করব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত এবং 4টে কাজু বাদাম। আমি একটু গরম জলে ভিজিয়ে সেটাকে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি দেবেন না, কারণ গ্রেভি তাতে প্রচণ্ড থিক হয়ে যায়। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। আমি এখানে ম্যারিনেট করেছিলাম যে বাটিতে, ওই বাটিতেই একটু জলটা দিয়ে দিলাম, তাতে ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা ওয়েস্ট হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটা আমরা নর্মালি রান্না শেষে ইউজ করি, বাট এখানে রান্না করতে করতেই দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে গরম মশলার কালারটা ডার্ক, শেষে দিলে কিন্তু সেটা খুব ভালো করে নাও মিশতে পারে, আর গ্রেভির কালারটা হোয়াইট থেকে একটু ডার্ক হয়ে যেতে পারে। সেই কারণে এখনই দিয়ে দিলাম, যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে 10 মিনিট বা চিকেন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কুক করতে হবে। দেখুন চিকেনটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। চিনি দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো। আমি সব রান্নায় চিনি দেওয়াটা পছন্দ করি না, বাট যে রান্নায় একটু দইয়ের ব্যবহার হয় সেই রান্নাতে দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়াটা কিন্তু খুব জরুরি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটাকে। এরপর দিয়ে দেব ফ্রেশ ক্রিম 1 টেবিল স্পুন মতো। আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম ক্রিমটা। এটা যদিও পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন, তবে আমি যেহেতু শাহি রেজালা করছি সেই জন্য একটু এটা অ্যাড করলাম। আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি।
কেওড়া জল দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতো। আপনারা যদি কেওড়া এসেন্স ইউজ করেন সেটা 1 ড্রপ মতন দেবেন। আর দিচ্ছি মিঠা আতর 1 ড্রপ, জাস্ট এটুকুই কিন্তু এনাফ, এর বেশি দেবেন না একদমই। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের রান্না অলমোস্ট ডান। এরপর 1 টিস্পুন ঘিতে কয়েকটা মাখানা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, নাও দিতে পারেন, আমি কয়েকটা এখানে দিলাম, এতে টেস্টটা বেটার হয়। যদি মাখানা না থাকে সিম্পল 1 চামচ মতো ঘি ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাস অফ করে। গ্যাস অফ করে এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের রান্না একদম রেডি সার্ভ করার জন্য। 2 মিনিট পর এটাকে সার্ভ করে নেব। এবার বিরিয়ানি, পোলাও, যে কোনো রকম রুটি, যে কোনো কিছু দিয়ে এটা ভীষণ ভালো লাগে খেতে। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।